গরমে বিদ্যুতের বিল বাড়ছে, কয়েকটি সহজ উপায়ে কমান খরচ, থাকুন আরামে। গ্রীষ্মকাল মানেই তীব্র গরম আর সেই সঙ্গে বাড়তে থাকা বিদ্যুতের বিল। ফ্যান, ফ্রিজ, কুলার কিংবা এসি, এই সময় প্রায় সব বৈদ্যুতিক যন্ত্রই সারাক্ষণ চলতে থাকে। ফলে মাসের শেষে বিদ্যুতের বিল হাতে পেয়ে অনেকেরই মাথায় হাত পড়ে যায়। অনেকেই মনে করেন গরমে বিদ্যুতের খরচ বাড়া যেন অনিবার্য, কিন্তু বাস্তবে তার চিত্রটা একেবারে আলাদা। আসুন জেনে নিন কি করলে যেমন পকেটে বাঁচবে টাকা, তেমনি বিদ্যুতের অপচয়ও কমবে। এসি ব্যবহার করুন বুদ্ধি করে। গরমে স্বস্তি পেতে অনেকেই এসির মাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে দেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি একেবারেই অপ্রয়োজনীয়। বরং এতে বিদ্যুতের খরচ অকারণে বেড়ে যায়। এসির আদর্শ তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাই সবচেয়ে বেশি ভালো। বিশেষজ্ঞদের মতে এসির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লেই প্রায় 6% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। তাই খুব কম তাপমাত্রায় এসি চালানোর বদলে মাঝারি তাপমাত্রা বজায় রাখলেই ঘর যেমন আরামদায়ক থাকবে, তেমনি বিদ্যুতের বিলও অনেকটাই কমবে। এসি চালানোর সময় সিলিং ফ্যানের কম গতি চালালে ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে এসিকে অতিরিক্ত কাজ করতে হয় না, বরং ঘর দ্রুত ঠান্ডা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসির এয়ার ফিল্টার পরিষ্কার রাখা। অন্তত 15 দিন অন্তর ফিল্টার পরিষ্কার করা উচিত, কারণ ফিল্টারে নোংরা থাকলে এসির মোটরের ওপরে অতিরিক্ত চাপ পড়ে এবং বেশি বিদ্যুৎ খরচ হয়। প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখতে পারে। বিদ্যুতের ব্যবহার কমানো অত্যন্ত সহজ উপায় হলো ঘরকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখা। দিনের বেলা, বিশেষ করে দুপুরের সময় সরাসরি সূর্যের আলো ঘরে ঢুকলে ঘরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এই সময় জানলার পর্দা টেনে রাখলে অনেকটাই তাপ আটকানো যায়। বিশেষ করে গাঢ় বা ভারী পর্দা ব্যবহার করলে সূর্যের তাপ ঘরে ঢুকতে কম পায়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অভ্যাস বজায় রাখলে অনেকটাই ঘর ঠান্ডা থাকবে। অন্যদিকে সন্ধ্যার পরে জানলা খুলে দিলে বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে। এতে ঘরের গরম কমে যায় এবং অনেক সময় এসি চালানোর প্রয়োজন পড়ে না। যারা বাড়ির একেবারে ওপরের তলায় থাকেন তাদের জন্য একটি কার্যকর উপায় হলো ছাদে সাদা প্রতিফলকের রং ব্যবহার করা। এই ধরনের রং সূর্যের তাপ প্রতিফলিত করে, ফলে ঘরের ভেতরের তাপমাত্রা কিছুটা কম ঢোকে। অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখুন। অনেক সময় আমরা অজান্তেই বিদ্যুৎ অপচয় করে ফেলি, যেমন টিভি, ল্যাপটপ, চার্জার বা মাইক্রোওভেন বন্ধ থাকলেও স্ট্যান্ড বাই মোডে বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ ব্যবহার না করলে ইলেকট্রনিক যন্ত্রের প্লাগ খুলে রাখা অবশ্যই উচিত। এর ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে। এই ছোট অভ্যাস দীর্ঘমেয়াদী বিদ্যুতের বিল অনেকটাই কমাতে সাহায্য করতে পারে। ফ্রিজ ব্যবহারে একটু সতর্কতা। গরমের সময় ফ্রিজের ব্যবহার বেড়ে যায়, তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এখন থেকে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। ফ্রিজের পেছনের দেওয়ালের সঙ্গে অন্তত 6 ইঞ্চি ফাঁকা রাখা অবশ্যই উচিত। এতে ফ্রিজের ভেতরের তাপ সহজে বেরিয়ে যেতে পারে না এবং মেশিনের ওপরে চাপ কম পড়ে। এছাড়াও গরমের খাবার সরাসরি ফ্রিজে রাখা উচিত নয়। আগে খাবার ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখা ভালো। একইভাবে বারবার ফ্রিজের দরজা খোলা বন্ধ করা এড়িয়ে চলুন, কারণ এতে ভিতরের তাপমাত্রা ঠিক রাখতে ফ্রিজকে বেশি শক্তি ব্যবহার করতে হয়। এছাড়া আরেকটা বলা যায়, এলইডি বাল্ব ব্যবহার করুন। বাড়িতে যদি এখনো পুরনো ফিলামেন্ট বাল্ব বা টিউবলাইট ব্যবহার করা হয়, তবে সেগুলির পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এলইডি বাল্ব কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি আলো দেয় এবং অনেক দিন টেকে। ফলে শুরুতে একটি বেশি দাম দিয়ে কিনলেও এটা দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী। সামান্য সচেতনতাই বড় সাশ্রয়ের কারণ হয়ে দাঁড়াবে। গরমের দিনে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণ রাখতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনের কিছু ছোট বড় অভ্যাস বদলালেই খরচ অনেকটা কম হবে। সামান্য সচেতনতা, সঠিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার এবং প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা, এই কয়েকটি পদক্ষেপই গরমের দিনে আপনাকে স্বস্তি দেবে আর মাসের পর মাস বিদ্যুতের বিলও রাখবে নিয়ন্ত্রণে। হাই নিউজ নেটওয়ার্ক।